আজ সাধারণ নক্ষত্রের মাধ্যমে পৃথিবীর বার্ষিক গতি প্রমাণ করে দেখাবো। এই গোলকটা পৃথিবী কল্পনা করি, এই বস্তুটা সূর্য কল্পনা করি, এই বস্তুটা নক্ষত্র কল্পনা করি, আর যে শলাকাটা দেখছেন এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের একজন মানুষ কল্পনা করি। পৃথিবীর আহ্নিক গতি আছে, জায়গায় মেরুর উপরে ঘুরছে, তাতে আহ্নিক গতির প্রতি পাকে লোকটি একবার করে পৃথিবীর কেন্দ্র ও নক্ষত্রের সঙ্গে এক রেখায় মিলছে। পৃথিবীর আহ্নিক গতি আছে, জায়গায় লাটিমের মতো ঘুরছে, তাতে আহ্নিক গতির প্রতি পাকে লোকটি পৃথিবীর কেন্দ্র আর নক্ষত্রটির সঙ্গে এক রেখায় মিলছে। যখন এক রেখায় মিলছে তখন নক্ষত্রটি থাকছে লোকটির খাড়া মাথার উপরে। এটা দেখছেন আহ্নিক গতি, পৃথিবী স্থির, সে আহ্নিক গতিতে পৃথিবী জায়গায় লাটিমের মতো ঘুরছে। আর যখনই এই নক্ষত্রটি নিচ দিয়ে পার হচ্ছে তখনই লোকটি পৃথিবীর কেন্দ্র ও নক্ষত্রের সঙ্গে এক রেখায় মিলছে। সূর্যের বার্ষিক গতি, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এইভাবে আমরা এক পাক ঘুরে দেখালাম। এবার আহ্নিক গতি তে পৃথিবী ঘোরায় আর বার্ষিক গতি দিয়ে সূর্য ঘোরাচ্ছি। আমরা দেখছি যে সূর্য তার কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে আর পৃথিবী আহ্নিক গতিতে সে জায়গায় মেরুর উপরে ঘুরছে। তাহলে আমরা যেটা ভালোভাবে বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে আহ্নিক গতি পৃথিবীর রয়েছে, যার ফলে পৃথিবীর আহ্নিক গতি রয়েছে, জায়গায় লাটিমের মতো ঘুরছে, তাতে আহ্নিক গতির প্রতি পাকে একবার করে পৃথিবীর কেন্দ্র ও ধ্রুব নক্ষত্রের সঙ্গে লোকটি এক রেখায় মিলছে। এটা আপনারা দেখছেন। যখনই লোকটি নক্ষত্রটির নিচ দিয়ে পার হচ্ছে তখনই সে পৃথিবীর কেন্দ্র, নক্ষত্র আর লোকটি এক রেখায় মিলছে। যদি পৃথিবী ঘুরত তাহলে পৃথিবী থাকত কক্ষপথে, তাতে আহ্নিক গতির প্রতি পাকে একবার করে লোকটি পৃথিবীর কেন্দ্র ও নক্ষত্রের সঙ্গে এক রেখায় মিলত না। কিভাবে মিলত না সেটা আপনাদেরকে দেখাই। এটাকে আমরা পৃথিবী কল্পনা করি, এটা সূর্য কল্পনা করি, এই বস্তুটা নক্ষত্র কল্পনা করি। আর এই শলাকাটা যেটা দেখছেন, বেশ কয়েকটা শলাকা আছে, তার মধ্যে এই শলাকাটাই চিহ্নিত করে দেখানো আছে। এই শলাকাটা পৃথিবীর একজন মানুষ কল্পনা করি। আমরা পৃথিবীকে স্থির করে জায়গায় লাটিমের মতো কয়েক পাক ঘুরিয়ে আমরা দেখাই। এটা দেখছেন পূর্বে যেভাবে ঘোরানো হলো এটাও সেইভাবে ঘুরছে, তাতে আহ্নিক গতির প্রতি পাকে লোকটি পৃথিবীর কেন্দ্র ও নক্ষত্রটির সঙ্গে এক রেখায় মিলছে। এটা দেখছেন আহ্নিক গতি দিয়ে আমরা পৃথিবীকে স্থির রেখে আহ্নিক গতি দিয়ে দেখাচ্ছি যে আহ্নিক গতির প্রতি পাকে
লোকটি পৃথিবীর কেন্দ্র ও নক্ষত্রের সঙ্গে এক রেখায় মিলছে। এখন আমরা পৃথিবীর বার্ষিক গতি দেব। আমরা বার্ষিক গতি 6 মাস মতো আমরা বার্ষিক গতি দিলাম, দিয়ে আমরা এখন দেখছি এইটা হলো আমাদের সেই চিহ্নিত করা শলাকাটি অর্থাৎ লোকটি। এখন আর লোকটি পৃথিবীর কেন্দ্রের সঙ্গে এক রেখায় নেই। পৃথিবী নক্ষত্রটিকে এখন লোকটি দক্ষিণ দিকে হেলে দেখছেন। এখন আর লোকটি পৃথিবীর কেন্দ্র আর নক্ষত্রটির সঙ্গে এক রেখায় মেলছে না। যদি পৃথিবী ঘুরত তাহলে আমরা নক্ষত্র জগৎকে এভাবে কখন উত্তর থেকে দক্ষিণে, কখনো দক্ষিণ থেকে উত্তরে সরতে নড়তে দেখতাম। কিন্তু পৃথিবীর বার্ষিক গতি নেই, শুধু আহ্নিক গতি আছে, যার কারণে নক্ষত্র জগৎকে আমরা পূর্ব দিক থেকে শুধু পশ্চিম দিকে হেলে যাতে দেখি, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে যেটা এখন এভাবে আপনারা দেখছেন যে লোকটি প্রথমে যেভাবে সে এক রেখায় মিলছিল, নক্ষত্রটি তার খাড়া মাথার উপরে সে দেখছিল, এখন আর খাড়া মাথার উপরে নেই, দক্ষিণ দিকে হেলে আছে। অতএব বার্ষিক গতি পৃথিবীর নয়, বার্ষিক গতি সূর্যের। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, বার্ষিক গতি সূর্যের। আজকে আপাতত এ পর্যন্ত। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।